বিটিরা, তোদের বর বলে তোকে থুয়ে চলে যাচ্ছে বারবার বাইরে, কার সাথে কি করছে সেটা কি কোনো সময় খোঁজ নিস? আয় তোদের একটা মন্ত্র পড়াই দে, বিটা মানুষ জব্দ করার মন্ত্র। মন্ত্রটা কি হলো তোমরা কি জানো? আসো আমি তোমারে করছি। 1 কাপ চা। এই 1 কাপ চার জন্য কত বিটিরা যে বিটাকের পায়ে ধরে রেখেছে যে তুমি আজকে আমার বাড়ির চাটা খাও, চাটা খাও। তোমাকে চা কি এমনি এমনি খাবে? কোনোদিনও খাবে না। যদি একটু চার মতো যদি চা বানাই দাও তাহলে অবশ্যই খাবে। এই জন্য প্রথমে 1/2 কাপ পানি নিতে হবে, তার ভিতরে দিতে হবে 2টো লবঙ্গ, আদা কুচি আর 3 চামচ চা পাতি। ওরে এইখানে কি শেষ? না, এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে 2-3 মিনিট। 2 মিনিট, যদি তোমার ধৈর্য না ধরে 2 মিনিট করেই নিবা। আর আমার মতো যারা বরের ভালোবাসে তারা 3 মিনিট করে নিবা। আর আমি বড় 1 কাপের গরুর দুধটা ঢেলে দিলাম। শুধু কি ঢেলে দিলেই হবে? ভালো করে জ্বালায় জ্বালায় সেটারে আমি 1/2 কাপ বানাই নেব। এই দুধটা জাল হতে হতেই তোমাদের একটা কথা কই। এই বিটারা নাকি চা পালি বোর কথা ভুলে যায়। বোর কথা যদি নাই বলবে তাহলে বাইরে কিসের জন্য চা খাতে যায়? আমারে তাহলে তোমরা বুঝো। এ বিটিরা, তোদের একটা ভালো কথা করছি, তোরা হচ্ছে এমন ভাবে চা বানাই খাওয়াবি যাতে বিটারা যেন না বলে তোকে লেজে লেজে ঘুরে বেড়ায়। আর এদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে, মানে চা বানানো পুরো শেষ। এবারে ঘরটা সেনে মোমো করতেছে, কখন যে সেনটা শেষ হবে এইটা তো আর কারোর জানি না, এটা শুধু আমার বরের জন্য স্পেশাল ভাবে বানানো। এই মন্ত্রটা কিন্তু কেউ তোমাকে কবে না, যারা আমার মতো স্বামী ভক্ত তারা এই মন্ত্রটা দেখে নিবা। আর বানাই বানাই স্বামীরে দিবা, গোপনে দিবা যেন ছেলেপিলেনও না দেখতে পারে। দেখলি বলো তোমার কপাল পুড়েছে। এই চাটা কিন্তু তুমি মোটেও খাবা না, শুধু তোমার বরের দিবা। দেখবা তোমার থি আর কোনো জায়গায় যাবে না, শুধু তোমার পিছন পিছন ঘুরবে। 1 কাপ চা বানাই দাও। আচ্ছা যাক, তোমরা শুধু কও আমার এই চার কালারটা কিরকম হয়েছে, দেখতে কিরাম লাগছে, শুধু ছো মারতে মন চাচ্ছে। আমি শুধু অপেক্ষায় আছি কখন এসে একটু চুমুক দেবে, চুমুক দিয়ে আমার প্রশংসাটা করবে। তোমরা যদি আমার বরের মতো আমারে ভালোবাসো তাহলে কিন্তু আমি আরেকটা তোমাদের মন্ত্র দেখাবো, সে মন্ত্রটা অবশ্যই মনে রাখবা। এর জন্য ছোট্ট একটা প্রমাণ করতে হবে, সেটা হলো কি একটা কমেন্ট।